ওয়েলকাম টু মাই চ্যানেল। হাই ফ্রেন্ডস, আমি এখন আছি গোসাবা। সবাইকেও গোসাবা ওয়েলকাম জানাই। আমি গতকাল সুন্দরবন গোসাবায় এসেছি এবং এই গোসাবায় পাখিওয়ালা আছে, সেখানে আছি রবীন্দ্রার বাড়িতে। আজ একটু পরেই আমরা যাব সজনেখালি যে ফরেস্ট আছে, সেই ফরেস্টটা ঘুরবো, ম্যানোগ্রাফ অরণ্য দেখবো, তোমাদের দেখাবো। আমরা সবাই যারা যারা এসেছি, প্রায় 7 জন এসেছি, সবাই মিলে যাচ্ছি। দেখতে থাকো আমার চ্যানেল এবং কেমন লাগে জানিও। ওকে, চলো লেটস গো, যেতে যেতে কথা হবে। আমরা এখন সজনেখালিতে যাব। সজনেখালির ওপারে গিয়ে দেখব, অভয়ারণ্য ঘুরবো, যদি ভাগ্যে থাকে, যদি বাঘের দেখা পাই। দক্ষিণ রায়কে দেখার জন্য আমরা উৎসুক হয়ে আছি। আমরা চাই যে কোনো কিছু প্রাণী, সুন্দরবনের যে জঙ্গলি প্রাণী যেমন বন্য শুয়োর, হরিণ, বিশেষ করে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আমরা চাই যদি তাই যদি দেখা পাই তাহলে আমরা খুবই ভাগ্যবান মনে করব। তো চলো দেখা যাক কি দেখতে পাই। হ্যাঁ, আমাদের সাথে আরও আমাদের যারা বন্ধুরা রয়েছে, আমাদের সাথে যাচ্ছে আমাদের হিরো মিঠুনদা, হিরো শ্রী শিবাস মণ্ডল, আর আমাদের মঙ্গলদা এবং মঙ্গলদা জানি না কিছু কী করছে। হ্যাঁ মঙ্গলদা, হাই করে দাও। এবং যাচ্ছে আমাদের সাথে তন্ময়, যে আমাদের বেস্ট একদম পুরো চ্যাম্পিয়ন লোক, যে আমাদের খুব এনজয় দিয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু রাত্রেবেলা হঠাৎ করে কী হয়ে যায় আমি বুঝতে পারলাম না কালকে। যাক, ভালো হয়েছে। এবং যাচ্ছে রবীন্দ্রা, যে রবীন্দ্রা হচ্ছে কি এখানকার এই প্রপার্টিটার পুরো অনার রবীন্দ্রার এখানে অনেক জায়গা আছে। রবীন্দ্রদের আরও জমি আছে, ওই দেখুন ওই দিকটা আরও জমি আছে। আমরা পরের বার যখন আসবো তখন আমরা এই মাঠের মধ্যে পিকনিক করব এবং আমাদের ইচ্ছে আছে আমরা হাঁসের রোস্ট করব, হাঁসের রোস্ট করে খাবো। এবং এনজয় হয়েছে। আমরা গতকালকে এসেছি, আমরা আজকে আমাদের 2 দিন, আগামীকাল আমরা বেরিয়ে যাব আমাদের বাড়িতে। তারপর যে যার কাজে আমরা আবার লেগে পড়বো। চলো যেতে যেতে কথা হবে, বাই। যাক, এই যে অফিস, এই অফিস থেকে টিকিট করতে হবে আমাদের, পারমিশন করে তারপর আমাদের জঙ্গলের ভিতরে যেতে পারবো। এখানে টিকিট করা হচ্ছে। এই যে এটা দেখুন, এটা হচ্ছে একটা বাঁদর। এই যে আমাদের এটা হচ্ছে একটা বাঁদর, এটা হচ্ছে পূর্বপুরুষ। আর কিছু দেখাচ্ছি আমি। এই যে বাঁদরগুলো দেখলেন, এই বাঁদর বিবর্তনের ফলে আস্তে আস্তে বিবর্তন করে তাদের চেঞ্জ করে এই যে এইরকম রূপে পরিণত হয়েছে। ওই যে যেটা দেখলেন ওইখানে বাঁদর, ওইটা হচ্ছে এদের পূর্বপুরুষ। এই যে এদের পূর্বপুরুষ, ওই বাঁদরটা বিবর্তনের ফলে আস্তে আস্তে করে হ্যাঁ এরকম রূপে হয়েছে, এরকম রূপে হয়েছে। চিন্তা করে লাভ নেই। এই যে সব আপনি যদি ওই রকম একটা বাঁদর পোষেন বাড়িতে, দেখবেন কদিন খাওয়া দেবেন, তারপর দেখবেন এরকম হয়ে গেছে সব।
সব এরকম হয়ে গেছে। এই যে কচ্ছপ দেখা যায়, এইগুলো ঘরের কচ্ছপ। এটা হচ্ছে সুন্দরবনের কচ্ছপ, এটা হচ্ছে ভালো কচ্ছপ, আর এই যে এইটা হচ্ছে এই কচ্ছপটা বিড়ি খায়, এই জন্য মুখটা এরকম। না এইদিকে ঘুরে এইদিকে চলো ওয়াশটারে যাওয়া হবে। ওয়াশটারে কি আছে দেখা যাক। কুমির আছে, ডান দিকে খাঁচা, বাদিকে খাঁচা। এই যে এখানে এখানে মাছ, এই যে এই জলগুলো ঘোলা, কারণ জল ঘোলা থাকলে কুমির আসে। কুমির ওখানে কুমির এইখানে শুটিং চলছে। এই কি ওই সিরিজ বেরোবে সেই শুটিং চলছে। মরে গেছে আরে এটা প্লাস্টিকের কুমির। হ্যাঁ এটা প্লাস্টিকের, চোখ নেই। ও ওই যে তাকায়, গুলির মতো চোখ, গাছের ইয়ে দিয়ে বানানো, আরে গুলির মতো চোখ। হ্যাঁ কুমির ডান দিকে হচ্ছে কি হচ্ছে? এই যে কুমির, বাচ্চা কুমির, এর বছর, এর বয়স বেশি না, হয়তো 2-2.5 বছর হবে, আর 1-1.5 বছর পরে স্কুলে ভর্তি করা যাবে। যাচ্ছি এখন, জানি না ও টাওয়ারে গিয়ে কি ওয়াচ করবো, তবে যাচ্ছি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচটারে একটা আছে, মধুর চাক আছে ওইখানে। হ্যাঁ ওই যে আছে এখনো আছে। আমি প্রত্যেকবার 6-7 বার একই জিনিস, এটা এখন ভেঙে গেছে, এখন নেই। এই এখন এই 3তলা বিল্ডিং এর উপর উঠতে হচ্ছে আমাদের। কষ্ট করে যা খেলাম ভালো হয়ে আজকে, সব খাঁচা দিয়ে রাখা আছে। এই যে এটা গোসাবা প্রাথমিক স্কুল, গোসাবা না, সজনাখালী প্রাথমিক স্কুল। হরিণ দেখা যায় কিনা দেখি। প্রাকৃতিক সৌন্দর্য এখানটা একটু আলাদা রকম। অনেক জায়গায় পাবেন প্রাকৃতিক সৌন্দর্য, পাবেন পাহাড় পর্বত পাবেন, কিন্তু এইখানের মতো ফিলিংস পাবেন না। যাই হোক, উঠতে পা ব্যথা হয়ে গেছে, তাও উঠতে হবে। কোনো টাকা দিয়েছি, যদি না উঠে কষ্ট করে উঠলে উঠতে হবে, টাকা উসুল হবে না। এই যে দেখছেন পুরো সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। এই দেখুন সুন্দরবন জঙ্গল, এই যে সুন্দরবন জঙ্গল দেখছেন, এটা অ্যাজামন জঙ্গলের চেয়েও বড়। অ্যাজামন জঙ্গলে কি হয়, যেরকম বৃষ্টির মতো অরণ্য বলে, এইখানে ওরকম আছে, কিন্তু এইখানে বাঘ থাকে। হ্যালো চলো চলো, প্রথমে আমি চলে যাচ্ছি সময় নিত কিরকম এই যে তোমার কিরকম চলছিল বলো। এই দাদা এসেছে এখানে এই যে ঘুরতে, এই ক্যামেরা করছে আর এই কমেডি করে। এরা ব্লগ করছে। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার এইখানে এই দেখুন একটা বসানো আছে। এই যে একটা সাদা, এই যে দেখছেন, এই যে এই সাদাটা হচ্ছে একটা সংকেত গ্রহণ করে। এই বাঘ যখন ডাকে, তখন এই বাঘের ডাকের গর্জনটা সেই সাদা যেটা দেখছেন এটার মধ্যে পটাশ করে ক্যাচ করে না এটা, সেই সিগন্যালটা আবার নিচের ট্রান্সমিটার আছে, এসব করে এদের যে সিকিউরিটি থাকে এখানে বসে কম্পিউটার নিয়ে থাকে, এদের বলে
যে এই এই বাঘের এই আঁচ পেয়েছি, তখন এরা কি করে, এরা সতর্ক হয়ে যায়। সতর্ক হয়ে এরা ওদের নিচুতন কর্তৃপক্ষকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এরা সংবাদটা দিয়ে দেয়। তখন এরা ট্রেস করতে যায় বাঘটাকে, এই আশেপাশে আছে, গ্রামবাসীদের বলে দেয় আশেপাশে আছে। তখন এরা সব খবর দিয়ে দেয় আর এরা বাঘটাকে তাড়িয়ে জঙ্গলে পাঠিয়ে দেয়। জঙ্গল জঙ্গল আর জঙ্গল, এইখানে জঙ্গলে টারজান এসেছিল একবার। টারজান উন্নত করেছে দেখুন, এই যে মানুষ আগের প্রজন্ম আর এই যে মানুষ এখনকার প্রজন্ম, হাতে ডিভাইস, ফোন করে কথা বলে। এই যেমন ছিল তেমনই আছে। এই যে স্ট্যাচু খেলছে। চোখ বন্ধ করছে তোদের কথা শুনে চোখটা বন্ধ করছে, চোখ খুলেছিল, ওই আবার খুলছে। কমলা লেবু খাবি আর শরবতি লেবু খাবি, ইমিউনিটি বাড়বে, ইমিউনিটি বাড়বে। শরবতি লেবু খাবি আর ওই যে পাতি লেবু খাবি। তোমার চালাকি, পরে বসবা চালাকি। কে আছে লেবু শেষ? এই যে সজনেকারিতে সিসিটিভি লাগিয়েছে, যাতে যাতে এখানে জঙ্গল কেউ চুরি করে না নিয়ে যায়। সাবধান, এই সিসিটিভির মালিক এই মনে লাগিয়েছে সিসিটিভি, যাতে জঙ্গল না কেউ নিয়ে চলে যায়। মহিলা কোথায়? আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখাই। এই যে গাছগুলো দেখছেন, গাছগুলো দেখুন কি সুন্দর, আর গোড়াটা দেখুন, গোড়াটা তিমি মাছের লেজের মতো। এই দেখুন তিমি মাছের লেজের মতো গোড়াগুলো, তিমি মাছের লেজের মতো। আর নিচে ওই যে শ্বাসমূল আছে। সুন্দরী গাছ দেখিয়ে দাও। এই যে দেখুন সুন্দরী গাছ, এইটা হচ্ছে সুন্দরী গাছ, নিউ মেটাফলিক সুন্দরী গাছ। এই নিচে শ্বাসমূল, এই শ্বাসমূল যদি এগুলো যদি কেটে ফেলা হয় তাহলে ওরা শ্বাস নিতে পারবে না, দম বন্ধ হয়ে মারা যাবে। নাথিং। চলো এবার ওয়াচ টাওয়ারে যাবো। ওয়াচ টাওয়ারে গিয়ে জঙ্গলটাকে পুরো সার্ভে করা যাবে, ঠিক আছে? রাস্তা পড়ছে তো বড়, আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো, আর ওই দেখে কামাল দাঁড়িয়ে গেছে। চলো এই হচ্ছে ওয়াচ টাওয়ার। দেখার জন্য 50 টাকা করে ফিস নেওয়া হলো, সেই ও এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবে, দেখি কে কী দেখেছে, কেমন কি দেখেছে। তো চলো এখন দেখা যাক কে কার কী এক্সপিরিয়েন্স আছে এই টাওয়ার থেকে। দেখো চলো, প্রথমে আমি চলে যাচ্ছি সৌমেন মিত্র, কীরকম এক্সপিরিয়েন্স? আমরা গোসাবা থেকে আমরা এসেছি এখানে এই সজনেখালি ওয়াচ টাওয়ারে। 50 টাকা করে টিকিট পার হেড, কিন্তু এখানে এসে কোনো লাভ নেই, আপনারা কিছুই দেখতে পারবেন না, শুধু সুন্দরী গাছ আর গরান গাছ দেখতে পারবেন। এখানে কোনো কিচ্ছু নেই। আর একটা কুমিরের পুকুর আছে, একটা কচ্ছপের পুকুর আছে। কুমিরও খুব ভাগ্য বা কচ্ছপ ভাগ্য, ওসব কিছুই আপনারা দেখতে পাবেন না। হ্যাঁ, শুধু বেকার আশা, এখানে আসবেন না, পয়সা নষ্ট করবেন না, সেই পয়সা দিয়ে আপনারা অন্য কোথাও গিয়ে অন্য কিছু দেখতে পারেন। কারণ এখানটায় এসে কোনো লাভ হবে না, এখানে শুধু গাছ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু গাছ আর গাছ চারিদিকে। তবুও উৎসুক মানুষের ভিড়, এখানে যদি কিছু দেখা যায়, বাঘের সন্ধান বা অন্য কোনো পশু, দুই একটা বাঁদর দেখতে পারবেন, আর কিছু দেখতে পারবেন না। আমার মনে হয় এখানে আসা বেকার। বা খুবই দারুণ লাগছে, এত লোকের মধ্যে মেরে করছি। বাঘ দেখতে এসেছি, বাঘ দেখা পেলে না, এখন লোক দেখছি আর কি। তাহলে আসা উচিত। হ্যাঁ, একদমই আসা উচিত, ভালো করে এসেছেন, লোকই দেখে যান, বাঘা দেখা হবে। কি হবে? কিছু নেই জঙ্গলে। কত মানুষ এসছে।